আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণী একাদশ অধ্যায়ের আহ, কনভার্সন বিক্রিয়া করছি। গত ক্লাসে আমরা হাইড্রোকার্বন থেকে কীভাবে অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড তৈরি করা যায়। আজকে আমরা অ্যালকাইন থেকে তৈরি করব। অ্যালকাইন থেকে কিভাবে তোমার জৈব অ্যাসিড, অ্যালকোহল তৈরি করা যায়, এইটা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো আমরা করি। খেয়াল করো তোমরা সবাই। অ্যালকাইন থেকে আমাদের প্রশ্ন যে অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি, বা এখান থেকে অ্যালকাইন থেকে অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়, দুটাই আসতে পারে পরীক্ষায়। প্রথমে আছে অ্যালকাইন থেকে আমরা জৈব অ্যাসিড তৈরি করব, এর পরের ধাপে আমরা কি করব, অ্যালকাইন থেকে অ্যালকোহল কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে, দেখো বোর্ডে খেয়াল করো, আমরা বিক্রিয়া লিখি। অ্যালকাইনের প্রথম যৌগ আমরা কি, ইথাইন বা অ্যাসিটিলিন নিলাম। দেখো অ্যাসিটিলিন যোগ পানি, এটা হচ্ছে কি করছি, 20% সালফুরিক অ্যাসিড, 20% সালফুরিক অ্যাসিড, আর আছে কি 2%, ঠিক আছে, 2% মার্কিউরিক সালফেট HgSO4, আর 80°C তাপমাত্রায়। ঠিক আছে, এটা বিক্রিয়া করলে প্রথমে এখানে উৎপন্ন হয় আমাদের ভিনাইল অ্যালকোহল CH2CHOH, এটার নাম হচ্ছে কি ভিনাইল অ্যালকোহল। এটা একটা মধ্যবর্তী যৌগ। এই ভিনাইল অ্যালকোহলকে যদি আমরা পুনর্বিন্যাস করি, পুনর্বিন্যাস করি, তখন আমাদের কি উৎপন্ন হবে, অর্থাৎ ভিনাইল অ্যালকোহলটাকে আমরা কি করব, পুনর্বিন্যাস, তখন এখানে উৎপন্ন হবে কি ইথানল CH3CHO। দেখো আমরা অ্যালকাইন থেকে কিন্তু অ্যালডিহাইড তৈরি করে ফেললাম। ঠিক আছে, অ্যালকাইন থেকে আমরা কিন্তু অ্যালডিহাইড তৈরি করে ফেললাম। দেখো এখানে কি করলাম, প্রথমে আমরা ইথাইন বা অ্যালকাইন, প্রথম যৌগ আছে ইথাইন। ইথাইনটা কি করলাম, আমরা লঘু সালফুরিক অ্যাসিড এবং লঘু অর্থাৎ 20% সালফুরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটকে 80°C তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে প্রথমে আমরা মধ্যবর্তী যৌগ হিসাবে ভিনাইল অ্যালকোহল তৈরি করলাম। ঠিক আছে, এই ভিনাইল অ্যালকোহলকে আমরা পুনর্বিন্যাস করলাম বা রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, করে উৎপন্ন হলো কি আমাদের ইথানল, অর্থাৎ অ্যালডিহাইড তৈরি হলো। এখন আমরা কি তৈরি করব, আমরা এখন এই অ্যালডিহাইড থেকে একবার তৈরি করব জৈব অ্যাসিড, আবার অ্যালডিহাইড থেকে একবার তৈরি করব অ্যালকোহল। তাহলে কি হবে, আমাদের অ্যালকাইন অর্থাৎ হাইড্রোকার্বন থেকে আমরা হাইড্রোকার্বন থেকে একবার আমরা জৈব অ্যাসিড তৈরি করতে পারবো, আবার তৈরি করতে পারবো অ্যালকোহলও তৈরি করতে পারবো। ঠিক আছে, দেখো বোর্ডে খেয়াল করো তোমরা। প্রথমে আমরা এই যে ইথানল যে উৎপন্ন হলো, আমাদের ইথানলকে আমরা জারণ বিক্রিয়া করব। এই যে জারণ বিক্রিয়া করব, পটাশিয়াম ডাইক্রোমেট যোগ সালফুরিক অ্যাসিড। ঠিক আছে, এখানে বিক্রিয়া করে উৎপন্ন হবে কি আমাদের জৈব অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে দেখো আমাদের কিন্তু অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা কি করলাম, যেটা ইথানল ছিল সেই ইথানলকে আমরা জারণ বিক্রিয়া করলাম, জারণ বিক্রিয়ার ফলে উৎপন্ন হলো কি ইথানোয়িক অ্যাসিড। রাইট, এরপরে দেখো আবার আমরা ইথানল থেকে আবার ইথানল থেকে কিভাবে অ্যালকোহল তৈরি করব, ইথানল যোগ, এইটা এখন বিজারণ করব। আমরা বিজারণ করব কি দ্বারা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট LiAlH4, এখানে উৎপন্ন হবে কি তখন CH3CH2OH। এইভাবে আমরা জৈব অর্থাৎ অ্যালকাইন থেকে আমরা প্রথমে কি তৈরি করলাম, অ্যালডিহাইড, সেই অ্যালডিহাইডকে কি করলাম, আবার আমরা জারণ বিক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিড তৈরি করলাম। ঠিক আছে, তো আমাদের প্রশ্ন ছিল যে অ্যালকাইন থেকে কিভাবে আমরা জৈব অ্যাসিড তৈরি করব।
আবার যদি একইভাবে প্রশ্ন করা যায় যে অ্যালকাইনতে কিভাবে আমরা অ্যালকোহল তৈরি করব, তো ওই প্রথমে আমাদের অ্যালডিহাইড তৈরি করে নিতে হবে। অ্যালডিহাইড তৈরি করে নেওয়ার পর জারণ বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হবে কি, জৈব অ্যাসিড। এবং অ্যালডিহাইডকে বিজারণ বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি, আমাদের অ্যালকোহল। এইভাবে আমরা অ্যালকাইন থেকে, অর্থাৎ হাইড্রোকার্বন, অ্যালকাইন তো একটা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন থেকে আমরা জৈব অ্যাসিড এবং অ্যালকোহল তৈরি করতে পারি। ঠিক আছে, এখন তো কিছু কিছু বিক্রিয়া আছে যে কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায় কিভাবে। ঠিক আছে, এখন যদি পরীক্ষায় আসে যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে তুমি অ্যালকেন তৈরি করবা, সাপোজ যদি এরকম একটা প্রশ্ন আসে, আচ্ছা এটা আমরা মুছে দিই, দেখো এটা আমরা মুছে দিই। প্রশ্নটা আছে কি, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করব। আমাদের প্রশ্নটা কি, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করব, অ্যালকেন প্রস্তুত করা যায়, করবে। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে কি হবে, অ্যালকেন প্রস্তুত করবে। তো এইটা করার জন্য এখানে আমাদের কিছু টেকনিক প্রয়োগ করতে হবে। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে এরকম। প্রথমে আমরা অ্যালকাইল হ্যালাইড যেটা আছে এটাকে আমরা কি করব, এটাকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করব। ঠিক আছে, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করলে সেখানে আমাদের উৎপন্ন হবে কি, অ্যালকোহল। রাইট, সেই অ্যালকোহলকে আমরা কি করব, জারণ করব। জারণ করলে সেখানে কি উৎপন্ন হবে, সেখানে উৎপন্ন হবে তোমার হচ্ছে কি, অ্যালডিহাইড। এবং সেই অ্যালডিহাইডকে পুনরায় আমরা জারণ বিক্রিয়া করব কি দ্বারা, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিড দ্বারা, সেখানে উৎপন্ন হবে জৈব অ্যাসিড। এবং এই জৈব অ্যাসিডকে প্রথমে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন করব। সেই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সহযোগে উত্তপ্ত করলে আমাদের অ্যালকেন উৎপন্ন হবে। সোডা লাইমটা আছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রিত দ্রবণকে সোডা লাইম বলে। ঠিক আছে, সোডা লাইমটা আছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রিত দ্রবণকে সোডা লাইম বলে। দেখো বিক্রিয়াটা আমি ধাপে ধাপে করি, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রথমে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড আমরা নিলাম মিথাইল আয়োডাইড। ঠিক আছে, মিথাইল আয়োডাইড যোগ করলাম কি, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, কি মিডিয়া, অ্যাকুয়াস মিডিয়া। উৎপন্ন হলো কি এখানে আমাদের মিথানল, CH3OH, মিথানল। আচ্ছা এখানে আমরা 2 ডিগ্রি নেই, যেহেতু জৈব অ্যাসিড তো 1 ডিগ্রি, এটা আমরা 2 ডিগ্রি করে নিই। অর্থাৎ ইথাইল আয়োডাইড নিই, আমাদের মাতৃযোগ নিয়ে আমরা হচ্ছে ইথাইল আয়োডাইড, CH3CH2 ইথাইল আয়োডাইড। ঠিক আছে, এইবার আমরা যোগ করি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, তাহলে উৎপন্ন হবে কি, এখানে ইথানল উৎপন্ন হবে, CH3CH2OH, ইথানল যোগ পটাশিয়াম আয়োডাইড। এই ইথানলকে আবার CH3CH2OH, ইথানলকে আবার কি করব, আমরা জারণ বিক্রিয়া করব। কি দ্বারা, এটা তোমরা জানো, জারণ বিক্রিয়া করতে হলে সেখানে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ গাঢ় সালফুরিক অ্যাসিড দিতে হয়। দিলে উৎপন্ন হবে কি, এখানে ইথানল উৎপন্ন হবে, CH3CH উৎপন্ন হবে। এই ইথানলকে আবার পুনরায় আমরা জারণ করব কি দ্বারা, ওই পটাশিয়াম ডাইক্রোমেট যোগ সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট যোগ সালফুরিক অ্যাসিড। এখানে কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, ইথানয়। এখানে কি উৎপন্ন হলো, আমাদের
ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হলো। ঠিক আছে, এই ইথানয়িক অ্যাসিডকে আমরা কি করব, আবার CH3COOH সোডিয়ামের সাথে বিক্রিয়া করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে হিট দেব সামান্য, উৎপন্ন হবে কি সোডিয়াম ইথানয়েট, অর্থাৎ জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হয়ে গেল। এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে কি করব আমরা, সোডা লাইম দেব, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড আর আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তখন কি হবে, এটা আছে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় এখানে উৎপন্ন হবে আছে মিথেন যোগ সোডিয়াম কার্বনেট ইনটু ক্যালসিয়াম অক্সাইড। এটা লাস্টের বিক্রিয়াটা আছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা অ্যালকাইল হ্যালাইড নিলাম, সেটা কি 2 কার্বন যুক্ত অ্যালকাইল হ্যালাইড। আমরা যদি 1 কার্বন যুক্ত অ্যালকাইল হ্যালাইড নিতাম তাহলে সেখানে কিন্তু আমাদের উৎপন্ন হতো কি মিথেন, তো 1 কার্বন, যেহেতু এখানে কার্বন সংখ্যা হ্রাস পায় তাহলে তার কোনো অ্যালকাইল উৎপন্ন হতো না। এই জন্য আমরা কি করলাম, এখানে 2 কার্বন যুক্ত অ্যালকাইল হ্যালাইড নিলাম। আমাদের প্রথম যৌগ কি নিতে হবে এটা কিন্তু তোমাদের একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। আমি যদি প্রথমে মিথাইল আয়োডাইড নিতাম তাহলে কিন্তু এখানে আর আমার অ্যালকেন উৎপন্ন হতো না, কারণ কার্বন তো একটা, এটা তো কার্বন সংখ্যা হ্রাস পায়। ঠিক আছে, একটা কার্বন সংখ্যা হ্রাস পায়, যার জন্য আমরা কি ব্যবহার করলাম এখানে ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইডের সাথে কি করলাম, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলাম, তখন সেখানে কি উৎপন্ন হলো, উৎপন্ন হলো ইথানল। সেই ইথানলকে কি করলাম, আবার জারণ বিক্রিয়া করলাম কি দ্বারা, পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফুরিক অ্যাসিড দ্বারা। সেখানে কি উৎপন্ন হলো, সেখানে উৎপন্ন হলো তোমার আছে ইথানল। ঠিক আছে, সেই ইথানলকে আবার পুনরায় আমরা জারণ বিক্রিয়া করলাম কি দ্বারা, পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফুরিক অ্যাসিড। সেখানে কি উৎপন্ন হলো ইথানয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথানয়িক অর্থাৎ জৈব অ্যাসিড উৎপন্ন হলো। সেই জৈব অ্যাসিডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটু হিট দিলাম, উৎপন্ন হলো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। কি উৎপন্ন হলো, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। সেই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা সোডা লাইমের সহযোগে উত্তপ্ত করলে উৎপন্ন হলো কি, কার্বন সংখ্যা হ্রাস পেয়ে উৎপন্ন হলো এখানে অ্যালকেন। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় আসতে পারে সোডা লাইম কি এবং কি কাজে ব্যবহার করা হয়। সোডা লাইমটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রিত দ্রবণকে সোডা লাইম বলে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রিত দ্রবণকে সোডা লাইম বলে, এবং সোডা লাইম সাধারণত অ্যালকেন প্রস্তুত করতে ব্যবহার করা হয়। অর্থাৎ জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করার জন্য আমরা সোডা লাইম ব্যবহার করি। এখন দেখো এখানে আমরা কি করলাম, ইথাইল আয়োডাইড থেকে তৈরি করলাম হচ্ছে কি মিথেন। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি কিভাবে ইথেন তৈরি করবে, ঠিক আছে, তখন তোমার প্রথম যৌগ কি ব্যবহার নিতে হবে, এটা কিন্তু এখানে একটু চিন্তার বিষয়। দেখো খেয়াল করো, এখানে আমি ইথাইল আয়োডাইড নিলাম, ঠিক আছে, সেখান থেকে উৎপন্ন হলো কি আমার মিথেন উৎপন্ন হলো। খেয়াল করছো সবাই? অর্থাৎ কার্বন সংখ্যা কি হলো, আমাদের কার্বন সংখ্যা কিন্তু একটা হ্রাস পেয়ে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমি ইথেন তৈরি করব, তাহলে কি অ্যালকাইল হ্যালাইড নেব সেখানে? এখানে কি মিথাইল আয়োডাইড, কি ইথাইল আয়োডাইড, নাকি প্রোপাইল আয়োডাইড, কোনটা আমরা ব্যবহার করব? দেখো এই বিক্রিয়ার মধ্যে কিন্তু অ্যান্সার লুকায়িত আছে, তুমি খেয়াল করো। এখানে আমি কি ব্যবহার করলাম, ইথাইল আয়োডাইড ব্যবহার করলাম, সেখানে তো উৎপন্ন হলো কি আমার মিথেন। তাহলে কি এখানে কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে না? অতএব অ্যালকাইল হ্যালাইড এমন নিতে হবে এবং যে অ্যালকেন তৈরি করা আছে এমন নিতে হবে সবসময় অ্যালকাইল হ্যালাইড অ্যালকেন থেকে একটি কার্বন বেশি থাকতে হবে। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে আমাদের, প্রোপাইল আয়োডাইড। প্রোপাইল আয়োডাইড ব্যবহার করলে সেখান থেকে আমরা উৎপন্ন করতে পারবো কি ইথেন। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পারছো তোমরা সবাই? কারণ হচ্ছে কি এখানে আছে কার্বন সংখ্যা হ্রাসকারী বিক্রিয়া। এই যে লাস্টে যে বিক্রিয়াটা করলাম আমরা জৈব অ্যাসিডের সোডা লাইম দিয়ে, এটাই বিক্রিয়াটার বিশেষ নাম আছে। বিক্রিয়ার নাম আছে কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডি মানে হচ্ছে কি ত্যাগ করা। কি ত্যাগ করে? কার্বক্সিলিক মূলক, অর্থাৎ COOH। এই মূলকটা এখানে
অপসারিত হয়ে যায়, ঠিক আছে। যার ফলে কি সি অপসারিত হওয়া মানে কি একটা কার্বন সংখ্যা কমে গেল, অর্থাৎ কার্বন সংখ্যা হ্রাসকারী বিক্রিয়ার জন্য আমরা এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটি ব্যবহার করি। রাইট, বোঝা গেছে সবাই? এই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন থেকে আমরা এইভাবে বিভিন্ন ধরনের বিক্রিয়া করতে পারি, সেটা জৈব অ্যাসিড, তোমার অ্যালডিহাইড, অ্যালকোহল ইত্যাদি বিভিন্ন ধরনের বিক্রিয়া আমরা করতে পারি। তো নিজেরাই একটু বাসায় একটু প্র্যাকটিস করবা, দেখবা এটা হয়ে গেছে। এটা এমন কোনো কঠিন না। আমি তো আগে গত ক্লাসে একটা সূত্র লিখে দিয়েছি তোমাদের, যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকেন থেকে প্রথমে অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ অ্যালকেন না, টোটাল কথা হাইড্রোকার্বন ব্যবহার করলাম। হাইড্রোকার্বন থেকে প্রথমে হাইড্রোকার্বন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে পুনরায় আবার কি আবার তোমার তৈরি করা আছে অ্যালকেন, অ্যালকেন থেকে আবার কার্বন সংখ্যা বৃদ্ধি করে আবার অন্য প্রোডাক্ট তৈরি করা যায়। এভাবে এটা চক্র আকারে কিন্তু চলতেই থাকে, ঠিক আছে। এই হলো আমাদের হাইড্রোকার্বন বিভিন্ন কনভার্সন বিক্রিয়া, ঠিক আছে। আজকে এখানে রাখি, সবাই ভালো থেকো। এইগুলো বিক্রিয়াগুলো বারবার এগুলো বিক্রিয়া 3 এবং 4 মার্কের আসে, প্রায় পরীক্ষায় আসে। তোমরা ভালো করে একটু খেয়াল করো, আশা করি বিক্রিয়াগুলো তোমরা বুঝতে পারবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।